আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আপনাদের দেখাবো কিভাবে এয়ার টিকিট কাটতে হয় বা ইন্টারন্যাশনাল এয়ার টিকিট বা ডোমেস্টিক ফ্লাইটের এয়ার টিকিটগুলো কিভাবে কাটবেন। সো মোবাইলের স্ক্রিন চালু করে এখান থেকে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে এখানে গো জায়ান লেখা আছে বা গো জায়ান সার্চ করবেন। গো জায়ানে এখানে ক্লিক করে চলে যাবেন তাদের ওয়েবসাইটে। তো অ্যাপসটি লোডিং নিচ্ছে। এখানে দেখাচ্ছে ফ্রম ঢাকা টু কক্সবাজার। আপনারা যেখানে যাবেন, যেমন ঢাকা থেকে আপনি থাইল্যান্ড যাবেন, এখানে ঢাকা টু থাইল্যান্ড। যেমন আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, কক্সবাজার ওয়ান ওয়ে নাকি রাউন্ড ওয়ে। যেমন আমি যাব এবং আসব। ওয়ান ওয়ে হচ্ছে আপনি শুধু যাবেন, আর রাউন্ড ওয়ে হচ্ছে আপনি যাবেন এবং কি আসবেন। যেমন আমি যাব হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখে, আসবো হচ্ছে জানুয়ারি মাসের 23 তারিখে। সরি, এখানে জানুয়ারি মাসের 20 তারিখে ক্লিক করলাম। রিটার্ন ডেট এখানে ক্লিক করে আমি আসবো হচ্ছে 23 তারিখে। এটা ক্লিক করে দিলাম, ডান লিখে দিলাম। এখানে সার্চে ক্লিক করে দেব। তো এটা লোডিং হচ্ছে। এখানে দেখাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। আবার দেখাচ্ছে নভো এয়ার, ইউএস বাংলাও আছে। নভো এয়ারে দেখাচ্ছে 9,113 টাকা, ইউএস বাংলায় দেখাচ্ছে 9,113 টাকা। সো আমরা নভো এয়ারে ক্লিক করব। ফ্লাইট ডিটেলে এখানে দেখাচ্ছে নভো এয়ার। সো ঢাকা টু কক্সবাজার, কেবিন 7 কেজি, মানে ব্যাগে আপনারা 7 কেজি নিতে পারবেন। আর চেক ইন, এটা হচ্ছে লাগেজে আপনারা 20 কেজি নিতে পারবেন। সো নিচে চলে আসবো আমরা, এখানে সিলেক্ট লেখা আছে। সো এই এয়ার টিকিটটা আমরা কাটবো। সিলেক্টে ক্লিক করলাম। এখান থেকে দেখাচ্ছে অ্যাডাল্ট ওয়ান ট্রাভেলার, বেস ফেয়ার 8,048 টাকা, ট্যাক্স 1,950 টাকা, সাব টোটাল 9,998 টাকা আমাদের সব মিলিয়ে পড়বে। এখানে ডিসকাউন্ট আছে, কনভেন্স চার্জ 192 টাকা। সো সব কিছু মিলিয়ে ডিসকাউন্ট সব কিছু মিলিয়ে এখানে পড়বে হচ্ছে 9,305 টাকা। তো এই টিকিটটি আমরা কাটবো। এখানে আমরা পার্সোনাল ডিটেল, সিলেক্ট ট্রাভেলার লিস্ট, মি, বা আপনার নাম দিয়ে দিবেন। যেমন আমার নাম এমডি সোহেল। সো আমার নাম এখানে অটোমেটিক চলে আসলো, এমডি সোহেল। সো ন্যাশনালিটি বাংলাদেশ, এটা সিলেক্ট করাই থাকবে। এটা হচ্ছে অপশনাল। কন্ট্যাক্ট ডিটেল, যেমন আমার ইমেল এখানে দিয়ে দিয়েছি। আপনাদের নাম্বার, আপনাদের ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। সো এখান থেকে কাউন্ট ইনে ক্লিক করব। তো এটা লোডিং হচ্ছে। কাউন্টিংয়ে ক্লিক করে এখানে যদি আপনার ডিটেল ওইখানে দিবেন। ডিটেল দেওয়ার পর যদি কোনো ডিটেল ভুল হয়, তাহলে আবার এটাতে ক্লিক করতে পারবেন। এটাতে ক্লিক করে এখান থেকে আবার এডিট করে নিতে পারবেন। যেমন আপনার নাম ভুল হলে এখানে নাম দিয়ে দিবেন, বা যদি নাম্বার ভুল হয় এখান থেকে নাম্বার দিয়ে দিবেন। যদি জিমেল ভুল হয় তাহলে এখান থেকে জিমেল ভুল, এখান থেকে সংশোধন করে নেবেন। যেমন আমার জিমেল ভুল হয়েছে, আমি সোহেলের জায়গায় ওহেল দিয়েছি, এখানে সোহেল দিয়ে দিচ্ছি। সো কাউন্টিনে ক্লিক করলাম। কাউন্টিং হচ্ছে। এখানে দেখাচ্ছে প্লিজ রিচেক দ্য ট্রাভেলার নেম। সো এগুলো সব আমরা চেক দিয়েছি। এখন কনফার্ম বুকিংয়ে ক্লিক করলাম। এটা লোডিং নিচ্ছে। এখানে দেখাচ্ছে আপনি কোন কোন মাধ্যমে পে করতে পারবেন। যেমন বিকাশ আছে, উপায় আছে, নগদ আছে, ট্যাপ আছে, রকেট, নেট ব্যাংকিং, ইমিআই ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল পেমেন্ট। সো আমি বিকাশে এটা পেমেন্ট করতে চাচ্ছি। কাউন্টিনে ক্লিক করলাম। সো এখান থেকে দেখাচ্ছে গো জায়ান টু বিকাশ। সো কাউন্টিনে ক্লিক করলাম। কাউন্টিন এখানে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বার এখানে দিয়ে দিবেন। যেমন আমি আমার বিকাশ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আপনার ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোড আসার পর এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি।
আমার ভেরিফিকেশন কোড হচ্ছে 359863 359863